আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো যেহেতু 24 ব্যালন ডি'অর কথা নিয়ে আজকে একটু আলোচনা করব। তো আমি কখনো ভিডিও বানাই না এইভাবে, তো আজকে থেকে আমি ইনশাল্লাহ ভিডিও দেওয়ার ট্রাই করব। যদি ভালো লাগে আমার পেজটা ফলো করে রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তো আমি সর্বপ্রথম শেয়ার করবো হচ্ছে, আপনারা ইতিমধ্যে কিন্তু জানেন 2024 ব্যালন ডি'অর ভিনিসিয়াসের হাতে উঠছে। তো ফ্যান্স হিসেবে সবাই তাকে কতটুকু সাপোর্ট করলো এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলেন। সো আমি আমার ব্যক্তিগত মতামত ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছি, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কাদেরকে নির্বাচনে এগিয়ে রাখলাম। তো চলেন শুরু করা যাক। সো আমি অবশ্যই প্রথমে ম্যানস ব্যালন ডি'অরের ক্ষেত্রে আমি অবশ্যই ভিনিসিয়াস জুনিয়রকে সিলেক্ট করব। আপনারা অবশ্যই ভিনিসিয়াস জুনিয়রকে সিলেক্ট করবেন, কারণ এবারের ব্যালন ডি'অর ভিনিসিয়াস জুনিয়র হাতে উঠছে। সো আমি হচ্ছে ম্যানস ব্যালন ডি'অর পরে হচ্ছে ওমেন্স ব্যালন ডি'অর আমি সিলেক্ট করব বনমাতিকে। এবং আপনারা আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে প্রকাশ করে যাবেন এবং অবশ্যই পেজটাকে ফলো দিবেন। সো আমি এবার কোপা টপিতে এগিয়ে রাখবো হচ্ছে লামিন ইয়ামালকে। আমি সাভিনোকে এগিয়ে রাখতে পারতাম, বাট আমার ফার্স্ট চয়েস লামিন ইয়ামাল। সো আমি ইয়াসিন ট্রফিতে অবশ্যই এগিয়ে রাখবো রিয়াল মাদ্রিদ গোলরক্ষক লোনিনকে। এবং কোচ হিসেবে বেস্ট কোচ অফ দ্য ইয়ার এখানে আমি এগিয়ে রাখবো অবশ্যই ডন কার্লো আনচেলত্তিকে। হি ইজ দ্য বেস্ট কোচ ইন দ্য ওয়ার্ল্ড। এবং ওম্যান্স কোচ হিসেবে আমি এগিয়ে রাখবো ইলিয়াসকে। তো চলেন এখন আমি দেখি আমি কাদেরকে নির্বাচন করলাম। তো আমি ব্যালন ডি'রে নির্বাচন করেছি ভিনিসিয়াস জুনিয়রকে, এবং হচ্ছে ওমেন্স ব্যালন ডি'রে বনমাতিকে, কোফা ট্রফিতে লামিন ইয়ামালকে, এবং হচ্ছে ইয়াসিন ট্রফিতে লোনিকে, এবং হচ্ছে বেস্ট কোচ অফ দ্য ইয়ারে ডন কার্লো আনচেলত্তিকে। সো ফ্যান্স ভোটে কে সবচেয়ে বেশি এগিয়ে আছে একটু আমরা দেখে নিই। সো ফ্যান্স ভোটে সবচেয়ে বেশি এগিয়ে আছে ম্যানস ব্যালন ডি'রে ভিনিসিয়াস জুনিয়র, যে কিনা 63% বেশি ভোট পেয়েছে। এবং অন্যান্য ব্যক্তিগত পুরস্কারে অনেকেই ভোট পেয়েছে এবং এগিয়ে আছে, আপনারা একটু দেখে নেন। বনমাটি আছে ওম্যান্সে, কোপা ট্রফিতে আছে লামিন ইয়ামাল, এবং হচ্ছে ইয়াসিন ট্রফিতে আছে লোনিন, এবং ম্যান্স কোচে আছে কার্লো আনচেলত্তি, এবং ওম্যান্স কোচে আছে এসবাম প্রাস্টার। সো আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করলাম, আপনি আপনার ব্যক্তিগত মতামত প্রকাশ করে আমাদের সাথে থাকুন। এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।